কি ব্যাপার? আপনার সমস্যা কি বলুন তো? এইভাবে কাজ করলে সারা রাত লেগে যাবে, সারা দিন লেগে যাবে। আপনি কি সেটাই চান? না বৌমা, আমি আস্তে আস্তে কামগুলা করতেছি। আস্তে আস্তে কাজ করলে হবে না তো। আপনার ছেলে রেডি হয়ে এখনই অফিসে যাবে। আপনার ছেলে যদি দেখে যে আপনাকে দিয়ে আমি ঘর মোছাচ্ছি, তাহলে কি হবে বলুন তো? না না, ও দেখবো না। এতদিন যেহেতু দেখতে পারে নাই, আজকেও কেমনে করে দেখবো। ও বেরোনোর আগে আমি এখান থেকে চলে যাবো। আপনি কিভাবে এখান থেকে যাবেন? আমি না একটা জিনিস না আপনাকে বোঝাতে পারি না। আপনার ছেলের চোখে যদি কোনোভাবে এই জিনিসগুলো পড়ে যে আমি আপনাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাই, তাহলে আমার সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। আপনি কি চান আপনার ছেলের সংসারটা খুব সহজে নষ্ট হয়ে যাক? না না বৌমা, আমি এটা চাই না। আমি যদি এটা চাইতাম, অনেক আগেই তোমাকে সংসার নষ্ট হয়ে যেত। আমি চাই না আমার পোলার সংসারটা নষ্ট হয়ে যাক। আরে আমি চাই না। আপনি যদি নাই চেয়ে থাকেন তাহলে সকালে উঠে আমাকে বলতে হলো কেন? আমি বলার আগে আপনি সংসারের সমস্ত কাজ করে ফেলবেন। কথা যেন মাথায় থাকে বলে দিলাম। আচ্ছা। অথই, অথই, কি ব্যাপার? তুমি ঘর মুছেছো, কারণ কি? কাজের লোক কোথায়? আরে কাজের বুয়ার কথা বলো না, তোমাকে তো বলাই হয়নি। আজকে 2-3 দিন হলো সে তো আসেই না। জমিদার না, আমি কি এই বাড়ির বউ? আমার মনে হয় ওই এই বাড়ির বউ, রাজরানী। আমাকে না বলেই এই বাড়ি থেকে চলে গেছে। কবে আসবে, কি করবে, কিভাবে এই সংসারের কাজ করবে, সেগুলো আমাকে কোনো কিছু বুঝিয়ে দিয়ে যায়নি। তাই কি করব, বাড়ির বউ যেহেতু একটা দায়িত্ব আছে না, আমি ঘরটা মুছে ফেলছিলাম। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তোমার ঠান্ডা লেগে যাবে না? তোমার তো অভ্যাস নেই কাজে। আচ্ছা, দেখি অন্য কোথাও ব্যবস্থা করা যায় কিনা। তুমি সব কাজ করো না তো? আরে বাবা, অন্য কোনো জায়গায় ব্যবস্থা করবি কেন? আমি তো বাড়ির মধ্যে বইয়াই থাকি। বৌমারে কত করে কইলাম এই কাজগুলো আমি করি। আমার বৌমা কাজগুলো করতে দেখো তো, তোমার মায়ের কথা শুনেছো? মানা দিন দিন একদম পাগল হয়ে যাচ্ছে। এমনিতেই শরীরের যে অবস্থা, ওনাকে যদি এই ঠান্ডা পানি আমি ধরতে দেই, আর ঠান্ডাটা বেশি লেগে যাবে না বলো? ঠান্ডা যদি বুকে লেগে যায় তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই মাকে আমি বলেছি আপনি সবসময় রেস্ট করবেন, আমি সংসারের কাজ করবো। ভালো করেছি না? তা ঠিক আছে, মা কেন করতে যাবে? এমনিতে মায়ের অবস্থা বেশি একটা ভালো না, ঠান্ডা লেগে আছে। আর মা, তুমি কি ঠিক মতো ওষুধ খাও না? আর ওষুধ খেলে এরকম ঠান্ডা সারতেছে না কেন? খাইতেছি বাজান। আচ্ছা, এটা তো অনেক আগের শাড়ি, তুমি এটা পরে আছো কেন? বাজান, নতুন কাপড়গুলো না আমার পরতে ইচ্ছা করে না, ওইগুলো গায়ের মধ্যে লাগে। এইটাই, এই কথাটা আমাকেও বলেছে। বলেছে এই শাড়িগুলো তুমি পরবে, তুমি এই বাড়ির নতুন বউ, তুমি নতুন নতুন শাড়ি পরলে তোমাকে বউ বউ লাগে। তাই মা পরতে চায় না। আমি এত করে বললাম যে মা আপনার শাড়িগুলো আমি পরতে চাই না, সে আমাকে জোর করে দিয়ে দিয়েছে। তুমি না, তুমি আর কখনো শুধরাবে না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, আর বাসায় থেকো। আর মা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। যা বাবা, সাবধানে যাইস। তুমি খাওয়া দাওয়া করো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। কি নাকামি বাদ দিয়ে কাজগুলো শেষ করুন। এখনো পুরোটা মুছতে হবে। আর তারপর থালা বাসনগুলো আছে, সে সবগুলো ধুয়ে আবার ঘরটা গুছিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। কান্নাকাটি বন্ধ করে কাজ করুন, যান। সাসি, কি হয়েছে? এমন করে ওঠেন। কি হয়েছে আপনার? মাথা ঘুরতেছে? বাবা, আমার শরীরে খুব খারাপ লাগতেছে। এই শরীর খারাপ নিয়ে আপনি এই কাজগুলো করতেছেন? আপনার কে কইছে এই কাজ করতে? বৌমা, তুমি তো সবই জানো। তোমার কাছে আমি মিছা কথা কমো না। আমি যদি এই কামগুলো না করি, বউ আমারে মারে, আমার উপরে খুব অত্যাচার করে, আমার ঠিক মতো খাওয়ানো দেয় না। এই যে দাও, তো বেলা কত হয়ে গেছে, আমি এখনো কিছু খাই নাই।
কি কইতেছেন আপনি এসব? আপনি এইভাবে না খাইয়া সারাদিন ধরে কাজ করতেছেন, আপনার বৌমা তো দেখি দিন দিন অমানুষ হয়ে যাইতেছে। এইভাবে চলতে থাকলে আপনার অবস্থা তো দিন দিন আরো খারাপ হয়ে যাইবো। আচ্ছা ভাইজানটা কিছু কর না। না না, আমি চাই না আমার এই সংসারের মধ্যে অশান্তি হোক। আমার পোলাই শুধু এইগুলো সব জানে। আমি জানি বউমারে বাড়িতে রাখবো না, কি দরকার আছে? অগো সংসার, অগই তো সবকিছু। আমি আর কতদিন ভাইসা থাকুম? আমি পোলার সামনে কোনোদিনও বুঝতে দেই না। অথচ দাও পোলাই যখন জিজ্ঞেস করে বৌমা কত ভালো ব্যবহার করে, মনে হয় বৌমা কিচ্ছু বোঝে না। আমি মা হয়ে কি করবো কও? আমি কি চাই অগো সংসারে অশান্তি হোক? আপনি তো সংসারের কথা চিন্তা করতেছেন, সংসারের কথা চিন্তা কইরা আপনার ছেলেকে কিছু কইতেছেন না, কিন্তু আপনার বউ দিন দিন যে অত্যাচার আপনার উপর শুরু করছে, এইভাবে তো বেশি দিন আপনি বাঁচতেও পারবেন না। আচ্ছা চাচি, ওষুধ খান না? ভাইসা কি করো? আমার পোলাই তো আমার ঠিক মতো ওষুধ না দেয়। কি তোর বউ? আর বউ আমার ওষুধ খাইতে দেয় না। কয় ওষুধ খাইলে আপনি সুস্থ হয়ে যাইবেন। সুস্থ থেকে দরকার কি? আপনার রোগ হয়ে পড়ে থাকাই ভালো। আপনার হিসাবটা কোনো টাকা নষ্ট করুন না। এসব কথা কইছা না? ঠিক আছে, ভাইজানরে না কইতে পারি তাতে কি হইছে? আমি নিজে তো সাহায্য করতে পারমু, আমি এর প্রতিবাদ জানাবো। না না, তুমি কেন অযথায় অশান্তি করবা? অশান্তির কি আছে চাচি? দিনের পর দিন আমার চোখের সামনে আপনার উপরে এইভাবে অত্যাচার করব, সেই সব যদি মুখ বুঝে সহ্য করে নিই তাহলে আমিও তো একটা অমানুষ হয়ে গেলাম। আজকে আমি মুখ বুঝে কিচ্ছু সহ্য করবো না, আমি এর প্রতিবাদ জানাবই। অনেকদিন আপনি আমার মুখ বন্ধ করে রাখছেন, আপনার জন্য আমি কখনো কিছু কইতে পারি নাই। দিন দিন সাহস এত বাইরে গেছে যে নিজের শাশুড়িরে বাড়িতে কাজের লোকের মতো খাড়াইতেছে। এইভাবে আর চলতে দেওয়া যাইব না, এর একটা ব্যবস্থা করতেই হইব। চলেন আমার সাথে, চলেন। তোমার কথা শুনবো না, তোমার অপমান করবো। চলেন তো, আগে চলেন। সাবধানে চাচি, অসুস্থ শরীর নিয়ে গেছেন কাজ করতে, বসেন। ভাবি, ভাবি, খুব বেশি কষ্ট লাগতেছে। কি ব্যাপার? কি হয়েছে? আচ্ছা আপনি কি চোখে দেখেন না যে চাচির এই অবস্থা? তারপরেও চাচিরে কোন আক্কেলে কাজে পাঠাইছেন? তো কি হয়েছে? কেন কাজে পাঠিয়েছি সেটা কি আমি তোকে কৈফিয়ত দিব নাকি? কৈফিয়তের কিছু না ভাবি, মানবতাও তো একটা বিষয় আছে। এই যে আপনি অসুস্থ মানুষটারে দিয়ে এইভাবে কাজ করাইতেছেন, আপনার মধ্যে কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? দেখতেছেন আপনার শাশুড়ি অসুস্থ মানুষ, তারে দিয়ে ইচ্ছা করে কাজ করাইতেছেন। হ্যাঁ করাচ্ছি, আমি ইচ্ছে করে কাজ করাচ্ছি। আমার শাশুড়ি, আমি কি করাবো না করাবো সেটা আমিই ভালো বুঝবো, সেটা তো আমি তোকে বলতে বলিনি। ইস, আসছে মানবতার ফেরিওয়ালা, তার খুব দরদ লাগছে। এতই যদি দরদ লাগে তাহলে যা না, আমার সংসারের পুরো কাজ তুই করে দে। ভাবি এটা কোন ধরনের কথা কইতেছেন? তাছাড়া আমি সম্পর্কে আপনার যা হই, আপনি এই ধরনের ব্যবহার আমার সাথে করতে পারেন না। আর কি তুই তুই কারি করতেছেন? বাবা, তাকে আমি তুই তুকারি করতে পারবো না, তাকে আমার সম্মান দেখিয়ে কথা বলতে হবে। আসছে নবাব জাদি। শোন, আমাদের সংসারে না একদম নাক গলানোর চেষ্টা করবি না। যদি ফার্দার আমাদের সংসারে নাক গলানোর চেষ্টা করিস তাহলে না তোর চুলের মুঠি টেনে আমি একদম ছিঁড়ে ফেলবো। কি করলেন আপনি? এতক্ষণ অনেক সম্মান দিছি, আপনি আসলে সম্মানের অযোগ্য। সম্মানী মানুষটাই সম্মান দেওয়া যায়, আপনার মতো বেয়াদব রে না। ইচ্ছা করতেছে আপনার একটা কইসা থাপ্পড় মেরে দেই। কি? আমি বেয়াদব? হ্যাঁ, আমি বেয়াদব? আরে বেয়াদব তুই? তুই আমারে থাপ্পড় মারলি? হ্যাঁ, সম্মান দিছি না? আরে তুমি সম্মান দিছি আমি। খবরদার আমার বাড়িতে এসে ওর বাড়িতে কি হইছে? তুই চুলের মুঠি আমি ছিঁড়ে ফেলবো। কারা তুই? তোর সম্মান দিছ? কি করতেছ? আরে সারা দাও, সারা। কি করতেছো তোমরা? তোরে আমি ঝগড়া করতেছো? দেখা নেবো, তোর খবর আমি খারাপ করে ছাড়বো। এবার আমার বাড়ি থেকে বেয়াদবরে কেমন করে শিক্ষা দিতে আমি জানি। আজিল মহিলা আমার বাড়িতে এসে আমাকে মারতে চায়, আমাকে বেয়াদব বলে। এই যে এখন তো দিব তোকে উচিত শিক্ষা। তুই ইচ্ছে করে ওই মহিলাকে আমার কাছে নিয়ে এসেছিস তাই না, যাতে তোর হয়ে আমার সাথে ঝগড়া করতে পারে। তোকে বলেছিলাম কাজ করতে, এগুলো কাজের নমুনা তাই না? হ্যাঁ, মন চায় লাথি মেরে বাড়ি থেকে বের করে দেই, শুধু পারি না তোর ছেলের জন্য।
ফাজিল মহিলা, ঠিকঠাক মতো সংসারে কাজ করবি। আর বাইরের মানুষ যদি জানে না এই কাহিনী, তাহলে তোর চুলের মুঠে আগে ছিল। আচ্ছা আল্লাহ, এই দিন লিখে কি তুমি আমারে বাঁচায় রাখছো? আমারে তুমি মরণ দাও, আমি আর এই দুনিয়ায় বাঁচবার চাই না আল্লাহ। মানুষ মানুষের সাথে এই ধরনের ব্যবহার করে নাকি? মানুষ না মানুষ, ইচ্ছা করছিল চুলগুলো সব ছিঁড়ে দিয়ে আসি। এই ভর দুপুর বেলা আবার কার সাথে ঝগড়া লাগছো? আমি কারোর সাথে ঝগড়া করতে যাই নাই, আমার সাথে ওই যে ঝগড়া করছে, তাই আমিও ইচ্ছা মতো কই আইছি। আমার লক্ষ্মী বউটার সাথে কে ঝগড়া লাগলো? এই যে চাচি, চাচির খোঁজ খবর জীবনে নিয়ে দেখছো? তুমিও তো পারো তোমার চাচির খোঁজ খবরটা নিতে, সেটা তো করো না। কেন, কি হয়েছে চাচির? চাচি কি অসুস্থ? খালি অসুস্থ, ঠিক মতো চলতে ফিরতেও পারতেছে না। তারপরও উনার ছেলের বউ উনারে দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করায়, খাইতে দেয় না ঠিক মতো। বেলা কয়টা বাজে এখন? এখন পর্যন্ত সে কিচ্ছু খায় নাই। আর ভাইজান যে ওষুধ আইনা দেয়, সেই ওষুধ পর্যন্ত খাইতে দেয় না, জানো? কি ভাবি এত খারাপ? ভাবির চাল চলন দেখে আমার মনে হইতো যে সে চাচির সাথে ভালো ব্যবহার করে না। আর মাঝে মধ্যে আমি চাচির কান্নার শব্দ শুনতে পাই রাস্তা দিয়ে যখন যাই। আমি মনে করি যে হয়তো অসুস্থ এই জন্য হয়তো একটু কান্না টান্না করে। কিন্তু ভাবি যে অমানবিক নির্যাতন করে, এটা তো তুমি না কইলে আমি জানতাম না। হ, আর এই কথাটা ভাইজানরে বলতে চাইছে অনেকবার, কিন্তু চাচি আমার বাধা দিছে। তাই আজকে ভাবছি যে ভাবিরই কিছু কমু কইতে গেছি, আর আমার গালের মধ্যে ঠাস করে একটা চড় মেরে দিছে। তো তুমি মানলা না? তোমার হাত কি অগ্রণী ব্যাংকে জমা ছিল? জমা ছিল না। আমি কেমন মানুষ তুমি জানো না? আমি চুলের মুঠি দইরা কতগুলো কথা শুনাই দিয়ে আইছি, কিন্তু আমি যতই কথা শুনাই না কেন, চাচির জন্য আমার খুব কষ্ট হয়। ওই বাড়িতে কতটা নির্যাতন সহ্য করে থাকে একবার চিন্তা করে দেখছো? বুঝতে পারছি, এটা সমাধান করতে হইব সূর্য ভাইয়ের মাধ্যমে। আমার সূর্য ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা কইতে হইব। হ, তুমি একটু কথা কইও তো। দেখো, চাচি যতই না করুক, এইভাবে চলতে থাকলে চাচি যে কবে মরে যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি একটু সূর্য ভাইজানের সাথে কথা বলো, দেখো কি কয়। হ, চাচি খুব ভালো মানুষ, সেই ছোটবেলা থেকে আমাদের কত আদর স্নেহ ভালোবাসা দিছে। যাক, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আমি বাজারে যেতেছি, তুমি গিয়ে রান্না বসাও যাও। কি রান্নু? কিছুই তো নাই। শোনো, আজকে আসার সময় একটা টার্কি মুরগি নিয়ে আসবা, অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল। আচ্ছা ঠিক আছে, বাজারে যেহেতু যাইতেছি, আর কি কি লাগবো এটা আমার ফোনে কয়ে দিও কোনো কথা মনে হইলে, কারণ আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, মনে করে কিন্তু আসার সময় মুরগিটা নিয়েই আসবা। আচ্ছা যাও। সূর্য ভাই, কিরে মাহফুজ, কেমন আছিস? ভালো আছি। কই গেছিলা? অফিসে গেছিলাম, কিছু বলবি? বলতে তো চাই, অফিস যে শুধু করো আর টাকা যে শুধু কামাও, ওই টাকা কোন জায়গায় খরচ করো? কিরে মাহফুজ, তুই হঠাৎ করে আমার এই কথা বলতেছিস? কারণ কি? আমি অফিস করি, টাকা কামাই, টাকা কই দেই না দেই, সেই খবর তুই রেখে কি করবি? ভাইজান, তুমি কত টাকা কামাও, কোথায় অফিস করো, সেটা আমার জানা প্রয়োজন নাই। তুমি আমার রক্তের, তুমি আমার আপন চাচাতো ভাই। তোমার বাড়িতে কি হয় না হয় সেই খবর কিন্তু আমার কাছে আসে। আসলে তুই কি বলতে চাচ্ছিস একটু বুঝায় বলতো, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। ভাইজান, তুমি যে সারাটা দিন অফিস করো, তোমার বাড়িতে কি হয় না হয় সে খবর কিন্তু তোমার রাখা প্রয়োজন। তুমি ভাবির হাতে সব টাকা দেও, তুমি ভাবির অনেক বিশ্বাস করো, সবকিছুই ঠিক আছে। ভাবি আর তোমার মা একা একা সারাদিন বাড়িতে থাকে। ভাবি সারা দিন অমানবিক অত্যাচার করে তোমার মায়ের উপর। চাচি না পারে কিছু কইতে, না পারে কিছু সইতে। দেখ মাহফুজ, আমার সংসারের খবর আমি পুরোপুরি রাখি। আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে, কে কেমন আছে না আছে, সেই খবর আমার কাছে ভালো করে আছে। তুই কি বলতে চাইছিস সেটা বল। ভাইজান, তুমি কোনো কিছুই জানো না। তোমার বাড়িটা হইতাছে একটা নাট্য মঞ্চ। তুমি যতক্ষণ বাড়িতে না থাকো তখন ওই বাড়িতে এক ধরনের সিন চলে, আর তুমি যখন ওই বাড়িতে ঢুকো তখন আরেক ধরনের সিন চলে। তোমার বউ তো একটা অভিনেত্রী, তোমার সামনে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করে, আর যখন তুমি না থাকো তখন তোমার মায়ের উপর অত্যাচার করে। তুমি আমার কথা বিশ্বাস করবা না তো, কারণ আমি তো তোমার ভাই।
ভাইয়ের কথা কেউ বিশ্বাস করে না, বউয়ের কথা বিশ্বাস করে। আজকে কি হয়েছে জানো? আমার বউ তোমাগো বাড়িতে গেছিল ভাবির সাথে একটু গল্প করার জন্য, গিয়া দেখে চাচির উপর অমানবিক অত্যাচার করতেছে, চাচিরে মাইরা ফেলার অবস্থা করছে। আমার বউ এসে আমারে বলছে যে চলো যাই তোমাদের বাড়িতে। আমি কেন যাই নাই জানো? শুধু তুমি ভাবিরে বিশ্বাস করো, আমি যদি ওই জায়গায় গিয়া কোনো প্রতিবাদ করি তাইলে আমি তোমার শত্রু হয়ে যাবো, এই জন্য আমি যাই নাই। ভাই, আমি তোমার খারাপ চাই না, তুমি একটু যাচাই বাছাই করো তোমার বউ চাচির উপর কতটুকু অত্যাচার করে। তুই কি ভাবছস? তুই আমার উল্টা পাল্টা কথা কবি আর তোর কথা বিশ্বাস করে আমি আমার সংসারে আগুন লাগাবো? হ্যাঁ, তোর আমি হারে হারে চিনি। আমি একটা ভালো চাকরি করি তো, তোর সহ্য হইতাছে না। কেমন করে আমার সংসারে আগুন লাগাবি তোর মাথায় সেই চিন্তা আমি বুঝতে পারছি। দেখ মাহফুজ, এখনো সময় আছে, ভালো হয়ে যা। অন্যের সুখ দেখা নিজের হিংসাবিটা বন্ধ কর। ভাইজান, তোমার দেখতেছি অনেক অহংকার হয়ে গেছে। তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার যতটুকু জায়গা জমি সম্পদ আছে আমার কিন্তু কম নেই। আর তুমি চাকরি করো, আমি ব্যবসা করি, বাজারে আমার দোকান আছে। তোমার চেয়ে আয় রোজগার আমার কোনো দিক দিয়ে কম না যে তোমারে দেখে আমার হিংসা করতে হইব। তবে আমি তোমার শেষবারের মতো একটা কথা কই বললাম, তুমি আমার ভাই আর উনি আমার চাচি। তোমাদের কষ্ট আমার কোনোদিনও সহ্য হইব না। উনি হইতাছে পরের মাইয়া, পরের মাইয়া রে একটু চোখে চোখে রাখতে হয়, একটু যাচাই বাছাই করতে হয়। এটা আমার শেষ কথা, আমার আর কিছু বলার নাই তোমারে। শোন, আমার বউ কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি, আর আমার মা কেমন আছে সেটা আমি ভালো করে খোঁজ খবর রাখি। এখানে তো নাক গলাতে হইব না। ভবিষ্যতে কারোর সংসারে ঝামেলা পাকানোর আগে তুই চিন্তা করে নিস, এই কাজগুলো একদম খারাপ, বুঝছিস? এই জন্যই কারো ভালো চাইতে হয় না, কারো সংসারের বিষয়ে কথা বলতে হয় না। আরে তোমার বউ কেমন এটা তুমি কয়দিন পর ঠিকই টের পাইবা। মা, মা, আরে সূর্য, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে যে? হ্যাঁ, আজ অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, মা কোথায়? মা আছে হয়তো ঘরে কোথাও। চলো, তোমার মুখটা দেখেও মনে হচ্ছে তুমি আজকে খুবই টায়ার্ড। ব্যাগটা দাও, ঘরে চলো। ব্যাগের কথা বাদ দাও, আগে বলো মা কোথায়? কি আশ্চর্য, আমি তো তোমাকে বললাম মা আছে ঘরে, হয়তো বাড়ির আশেপাশে কোথাও আছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখটা দেখি কেমন যেন একটু অদ্ভুত লাগছে। মানে তোমার কি কিছু হয়েছে? হুট করে বাড়িতে এসে মায়ের কথা জিজ্ঞেস করছো, তুমি আমার কথাও জিজ্ঞেস করলে না। মা কোথায়, মা কোথায়, সে এক কথাতেই পড়ে আছো। আমি যেটা বলছি সেটা উত্তর দাও, উল্টাপাল্টা কথা না বলে। আমি জিজ্ঞেস করছি মা কোথায়, মাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, মাকে ডাকছি। মা, মা, ওই তো মা। কি ব্যাপার মা, কোথায় ছিলেন আপনি? আপনার ছেলে আপনাকে খুঁজছে। আচ্ছা, তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও। তুমি চলো, আমি পরে যাচ্ছি, মায়ের সাথে আমার কিছু কথা আছে। যাও। ঠিক আছে। মা, একটা সত্যি কথা বলো আমাকে। কি বাজান? একটা সত্যি করে বলো তো, ক অথই তোমার সাথে কিরকম আচরণ করে? কি ব্যাপার, হঠাৎ করে সূর্য আমাকে ঘরে পাঠিয়ে দিল কেন? তার মানে কি কোনো ঝামেলা আছে নাকি? দেখি তো বুড়ি কি বলে। ও মা, এটা কি আবার কইতে হয়? বাড়ির মধ্যে আমার একটা মাত্র বউ, তার মধ্যে আমি একমাত্র শাশুড়ি। বৌমার কোনো তুলনাই হয় না। আমার যেভাবে সেবা যত্ন করে, কোনো কাজকর্ম করতে দেয় না, খাওন নিয়ে জোরাজুরি করে, ওষুধ নিয়ে জোরাজুরি করে। এরকম করলে কি ভাল লাগে ক? বুড়ি সুন্দর উত্তর দিয়েছে। বুড়ি যদি আজকে ভুল উত্তর দিত না, তাহলে বুড়ির একদম গর্দান আমি কেটে ফেলতাম। তুমি কি সত্যি বলছো তো? আরে বাজান, আমি মিছা কথা কেন কমি? বৌমার মতো লক্ষ্মী কোনো মায়াই হয় না। বৌমা আসলে খুবই লক্ষ্মী। তোর কপাল ভালো বাবা, এমন একটা লক্ষ্মী বউ তোর কপালে আছে। তুই কোনো চিন্তা করিস না, বৌমা আমার সেবা যত্ন ঠিক মতোই করতেছে। ঠিক আছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর নিজের যত্ন নেবা, আর এইসব কাপড় চোপড় পরবে না এখন থেকে। আচ্ছা বাজান। মা, তুমি তো জানো সেই ছোটবেলায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছো। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। তোমার কখনো কোনো কষ্ট হলে তুমি অন্তত তোমার এই সন্তানকে বইলো, আমি আমার জীবন দিয়ে হলো তোমার সুখ এনে দেবো মা। বাজান রে, তুই স্যার আমার কেন আছে ক? তুই তো আমার সব।
কি ব্যাপার? কে আপনি? এই বাড়িতে হুট করে ঢুকে পড়েছেন, বলা নেই ক নেই। কে আপনি? চোর নাকি চুরি করার উদ্দেশ্যে এসেছেন? না মা, আমি চোর না, চুরি করতে আসি নাই। চোর না, চুরি করতে আসেন নাই, আপনাকে চিনিও না। আপনার গেট আপ সেট আপ দেখে তো মনে হচ্ছে হয়তো ভিক্ষুক, সাহায্য চাওয়ার জন্য এসেছেন, তাই না? দয়া চাইতে এসেছেন। যদি সেজন্য এসে থাকেন তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা না কাউকে দয়া করি না, সাহায্যও করি না। আপনি যেভাবে এসেছেন ঠিক সেভাবে আবার এই বাড়ি থেকে চলে যান। যান। মাগো, কেউ যদি বাড়িতে আসে তার সম্বন্ধে জিজ্ঞেস করে জানতে হয় সে কে। আপনি আমার যেইভাবে ভিক্ষুক চোর বইলা অপমান করতেছেন, এটা তো ঠিক না। আশ্চর্য বিষয়, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কি আমি আপনার কাছ থেকে জানতে যাবো নাকি? আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি ভিক্ষা করতে এসেছেন না সাহায্য চাইতে এসেছেন সেটা আমি কি করে বুঝবো? আর শুনুন, আপনার সাথে কথা বলার আমার এত দরকার নেই। এসব ভিখারিদের আমার বাড়িতে কোনো অ্যালাউ নেই, না ভিক্ষা করার জন্য, আর চুরি করার তো প্রশ্নই আসে না। যদি চুরির উদ্দেশ্যে আমার বাড়িতে আসতেন আপনার ঠ্যাং ভেঙে এখানে রেখে দিতাম। যান, এখন কথা না বাড়ি এখান থেকে যান। যান বলছি, যান না কেন? অথই, কি ব্যাপার? তুমি ওনার সাথে এরকম আচরণ করছো কেন? আরে দেখো না, কোত্থেকে এরকম একটা ভিক্ষুক ভিখারির মতো দেখতে আমাদের বাড়িতে এসেছে। জিজ্ঞেস করছি কেন এসেছেন, কোনো কথা বলছে না। আসলে আজকাল এমন যুগ পড়েছে, কিছু মানুষ এরকম সাধারণ মানুষের মতো সেজে বাড়িতে ঢুকে তারপর একদম সর্বনাশ করে বাড়ি থেকে চলে যায়। মানে বুঝুনি, চুরি ডাকাতি করে বাড়ি থেকে চলে যায়। থামো তুমি। তুমি হয়তো ওনাকে চেনো না, তো ওনাকে আমি চিনি। তুমি চেনো? তুমি কি করে এই লোকটাকে চেনো? কে লাগে এ তোমার? আমি ওনাকে আসতে বলেছি। এখন থেকে উনি এই বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে কাজ করবে। কেন উনি আমাদের বাড়িতে কাজ করতে যাবে কেন? আমি আছি না, আমি সংসারের বউ, আমি কাজ করবো। আর তাছাড়া 2 দিন পরে বউ এমনিতেই চলে আসবে, ওনাকে কেন রাখতে হবে আবার? শোনো, বাড়িতে একজন কাজের লোক খুব দরকার, সেই ভেবে আমি ওনাকে আসতে বলেছি। এখন থেকে উনি এই বাড়িতে কাজ করবে। আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিস যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে এই কাহিনী। ইচ্ছে করে এই বুড়োটাকে কাজে রেখেছে। আইস বুড়ো, শোন, যেহেতু এই বাড়িতে তোকে রেখে দিয়েছে তাহলে তুই এক কাজ করবি। তুই সহ আমার শাশুড়ি এই সংসারে যত কাজ আছে সব তোরা দুজন ভাগাভাগি করে করবি। আর হ্যাঁ, আরেকটা কথা তোকে মাথায় ঢুকিয়ে দিই, যেহেতু আজকের পর থেকে তুই আমাদের এখানে থাকবি, খাবি, ঘুমাবি, তোর এই কথাটা জানা উচিত। আমি হলাম এই বাড়ির কর্ত্রী। এই বাড়িতে আমি কখন কি করব কি করব না, ভালো মন্দ সবকিছুই আমার মতো করে করব। আমি চাই না আমি যা করছি এই কথাগুলো কোনোভাবে সূর্যর কানে, মানে তোর সাহেবের কানে যায়, ঠিক আছে? আর যদি যায় তাহলে মনে করবি সেদিনই এই বাড়িতে তোর শেষ দিন। না না ম্যাডাম, আপনি আমার যা কইবেন আমি তাই করব। ওই স্যার সেই শুধু করে এই বাড়িতে আমার আইনা দিছে, আমারে দিয়ে আপনি যেই কাজের কথা বলবেন আমি সেই কাজই করব। আমি যে অন্য জায়গায়ও কাজ করতাম, ম্যাডাম ওই বাড়িতে আমারে দিয়ে অনেক কাজ করাইছে। ম্যাডাম আমারে দিয়ে যে সমস্ত কাজ করাইতো আমি সেই সমস্ত কাজগুলোই করতাম। হ্যাঁ, কাজ করবি, ভালো কথা, কিন্তু কাজের পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে কোনো কথা যেন তোর সাহেবের কান পর্যন্ত না পৌঁছায়। আর যদি পৌঁছায় তাহলে বুঝতেই পারছিস তোর হাল কি হবে। না না ম্যাডাম, আমি কিচ্ছু কমু না। ঠিক আছে, এখন যা, এর ডান দিকে গিয়ে বাম দিকে যাবি, দেখবি ওখানে রান্নাঘর আছে। রান্নাঘরে যত থালা বাসন আছে সবকিছু তুই আর আমার শাশুড়ি মিলে ধুবি। যা। জি। বিষয়টা কেমন যেন ভালো ঠেকছে না। যাই হোক, বুড়ো বুড়ি দুইজনকে আমার চোখে চোখে রাখতে হবে। ছেড়ে দাও আমার সাথে, আমি খুব ব্যথা পেতেছি বাবা। বসে বসে টিভি দেখা হচ্ছে, হ্যাঁ নাটক দেখা হচ্ছে। এই, তোকে বলেছিলাম আমি কাজ করতে, নাটক দেখতে বলি নাই, পায়ের উপর বাঁধি। আমার আর বাইরে না, মারবো না, হ্যাঁ আমার আর আমি তোকে চাটবো। এই, তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম আমি তোকে? ঘরের সমস্ত কাজ করতে। আমি বলিনি তোকে টিভি দেখতে। একটু সময় সুযোগ পেলে শুধু আরাম করা, তাই না? কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌমা?
আসছে আরেক নবাবজাদা, তাকে আমার কৈফিয়ত দিতে হবে। তোকে আমার কৈফিয়ত দিতে হবে? না বৌমা, কৈফিয়ত দিতে হইব না। এই মহিলা কি করছো? কাজ করো নাই? হ্যাঁ, কাজ করে নাই। কাজ করতে বলেছিলাম আমি, ঘরের সমস্ত কাজ করতে বলেছিলাম। কাজ না করে সে কি করে? সে স্টার জলসার নাটক দেখে, পায়ের উপর পা তুলে আরাম করে গদিতে শুয়ে থাকে। আমি নাকি এইসবও কি করতে বলেছি? এই এই বুড়ো, তোকে বলেছিলাম না দুইজনে মিলে মিশে একত্রে কাজ করতে? আমি তো এই মহিলার কইছিলাম কাজ করার লাগে। এই মহিলা, তোমার আমি কই নাই কাজ করতে বইলা? আমি তো ওইখানে কাজ করতেছি, তুমি এইখানে আসছো কি লিগা? হ্যাঁ, তুমি যদি আজকে কাজ করতা তাহলে তো তোমার এই অবস্থায় লইলেন না। বৌমা, আমার এত কষ্ট দিয়ে না মাইরা তুমি আমার একেবারে মাইরা ফেলাও। একদম চুপ। একেবারে খুব কথা ফুটছে তাই না? একদম কথা না বলে কাজে মন দে। কাজ যদি ঠিক মতো না করিস না, তাহলে তোর মায়ের মাটিতে একটাও পড়বে না, সব পিঠের উপরে পড়বে। আর তোকে আমি প্রয়োজন করলে তিলে তিলে মারবো, একবারে না মেরে। আরে যে তুই খাম্বার মতো না দাঁড়িয়ে বুড়িকে টেনে টেনে নিয়ে যা, টেনে হিচড়ে কাজ করা। আপনি কাঁদেন না। আপনার বৌমা আপনার প্রত্যেক দিনই মারে, এটা আপনার ছেলের কাছে খবর আছে। এই জন্যই আমারে এই বাড়িতে নিয়ে এসে। আসলে আমি ফকিরও না, কোনো চোর ডাকাইতো না। আমারে আনছে এই আপনার বৌমা যে মারে প্রত্যেক দিন, এটা দেখার জন্য। কি কইতেছেন আপনি? আপনি কোনো চিন্তা করেন না, আমি যা কিছু দেখছি সমস্তটা আপনার পোলার কাছে কয়ে দিব। হন্তিকা আপনি আর আমি যে এই কথাগুলো শুনছি বা জানি, এটা আপনার বৌমাকে বুঝতে না পারে। চলে, সমস্ত কথাই এখানে বলা দিব না, আমরা এখান থেকে অন্য জায়গায় গিয়ে কথা বলবো না। চলে, ঠিক আছে, আসেন। চলেন। চাচা আসছেন? আচ্ছা, কি খবর? জি স্যার, আপনি যা বলছেন সবই ঠিক আছে। আমি আজকে আসার পর থেকে আমি দেখছি আপনার মায়েরে না আপনার বউ মারে। কি বলছেন? আমার বউ আর মায়ের গায়ে হাত তোলে? আজকেও তো হাত তুলছে, আমি দেখছি। স্যার, এইরকমের বউ নিয়ে না সংসার করা যায় না। তার মানে আমার সামনে সব নাটক চলে, আর আমি বাড়ি থেকে গেলেই আমার মায়ের উপর টর্চারিং করে। কিন্তু মা আমাকে বলছে না কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আমাকে সেটাই জানতে হবে। স্যার, আমি তো গরিব মানুষ, আপনার একটা কথা কই, যেই বউ নাকি মার গায়ে হাত তোলে সেই বউ নিয়ে সংসার করা যায় না। এখন আপনার সময় আছে, এর একটা ব্যবস্থা নেন। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক বড় একটা উপকার করলেন। ঠিক আছে, আপনি তাহলে এখন যান, আমি বাসায় যাচ্ছি। তুমি কোনো কথা বলবে না, আসো। কি দরকার? অথই, অথই! কোনো অশান্তি হবে না, তুমি জাস্ট চুপ থাকো। কি ব্যাপার সূর্য, আজকেও অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? কোনো সমস্যা? ধরো, কি এটা? দেখো কি। সূর্য, এটা তো ডিভোর্স পেপার। তুমি আমাকে ডিভোর্স পেপার কেন দিলে? তোমাকে ডিভোর্স দিয়েছি তাই। কি? তোর মাথা ঠিক আছে? কি আবল তাবল কথা বলছো? তুমি আমাকে ডিভোর্স কেন দিবে তুমি? আমার মাথা ঠিকই ছিল, মাথাটা বিগড়ে দিয়েছো তুমি। একটা মানুষ বিয়ে করে তার স্ত্রী এবং পিতামাতাকে নিয়ে সুখে থাকার জন্য, সংসারে অশান্তির জন্য না। আরে কি অশান্তি, কি বলছো না বলছো আমি না তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমাদের সংসারে আবার অশান্তি কিসের? আমরা তো ভালোই আছি, আমরা ভালোভাবে সংসার করছি, তাই না? চুপ করো। কি ভাবো, কি ভাবো নিজেকে? মানুষ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। তুমি আমার মাকে কাবু করে রেখেছো, প্রতিনিয়ত তার উপর টর্চারিং করো, এমনকি আমাকে যেন না বলে তার জন্য তাকে থ্রেট দিয়ে রাখো। আমাকে অনেক আগে অনেকে বলেছিল, আমি বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু না, তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি। আরে যে মা আমাকে জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, যে মায়ের কারণে আমি পৃথিবীর আলো দেখেছি,
তুমি কেমন করে পারলে আমার সেই মায়ের গায়ে হাত তুলতে? কি বলছো? আমি কেন তোমার মায়ের গায়ে হাত তুলবো? শোনো, তুমি যা শুনেছো সব ভুল, মিথ্যে, এরকম কোনো কিছুই না। শুধু শুধু আমাদের সংসার ভাঙার জন্য মানুষ এরকম কুবুদ্ধি তোমার কানে দিয়েছে, আমি জানি। না অথই, আমি প্রমাণ ছাড়া কথা বলিনি। আমাকে মাহফুজ বলেছিল, মাহফুজের কথা আমি বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, উল্টো আমি মাহফুজকে কথা শুনিয়েছি। তারপরেও যেন আমার কাছে কেমন সন্দেহ হচ্ছিল। আমি সেদিন চাচাকে বাসায় রেখেছিলাম শুধু তোমার আচরণ বোঝার জন্য। চাচা আমাকে যা বললো তা শুনে ঠিক থাকতে পারলাম না, তাই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। বৌমা, বিশ্বাস করো, আমি এগুলো চাই নাই। আমি যদি চাইতাম অনেক আগে সূর্য তোমার ডিভোর্স দিত, কিন্তু আমি চাইছি এই সংসারটা টিকে থাকুক, তোমরা ভালো থাকো। এত অত্যাচার করছো আমার উপরে, আমি কোনোদিন আমার পোলার কানে কিছু দেই নাই, কারণ আমি জানি তো আমার পোলা আমারে কতটা ভালোবাসে। কিন্তু আজকে যে সময় আমি কিচ্ছু জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। ও বাবা, বৌমারে তুই মাফ করে দাস না, মানুষ তো ভুল করে, বুঝতে পারবো বৌমা, সবকিছু বুঝতে পারবো। বৌমা এরপরে থেকে কোনো ভুল করবো না, বৌমা ভালো হয়ে যাবো। মা, ওকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওকে তো সুযোগ দিয়েছিলাম, তো বুঝতে পারেনি। ও ওর মতো রয়ে গেছে। আর ও যদি 1000 ক্ষমা চায় আমার কাছে, ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। কারণ কি জানো, ও আমার মায়ের গায়ে হাত তুলেছে। আর যে নারীর একবার হাত উঠে যায়, সেই নারীর হাত কখনো আর বন্ধ হয় না, সেটা আমি ভালো করেই জানি। ওর এই বাড়ির হাত চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। বাদ দাও ওর কথা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও। মা, আজকের পর থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। চলো। কিছু আমার জন্য হয়েছে বাবা, সবই আমার জন্য হয়েছে। কিচ্ছু তোমার জন্য হয়নি, যা হওয়ার ছিল তাই হয়েছে। আসো।